Hello, welcome to this session on Introduction to Python Programming. আজকের এই সেশনে আমরা দেখব যে পাইথন প্রোগ্রামিং কি জিনিস। হ্যাঁ, এটা আমাদের ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং এর কারিকুলামে কি কি থাকবে এবং আমরা পাইথন প্রোগ্রামিং শিখে ভবিষ্যতে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি ইন্ডাস্ট্রিতে। আমার নাম সঞ্জয় চৌধুরী। আমি ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসি এবং আমার কাজ করার এরিয়াস বা ডোমেইনস হচ্ছে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বিগ ডেটা। আমি ডেটা ম্যানেজমেন্টের কাজ করেছি বিভিন্ন ফরচুন 500 কোম্পানিতে, যেমন ফেডেক্স, তারপরে হিউলেট প্যাকার্ড, ইউনিসেস আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু কিছু প্রজেক্টেও আমি ইনভলভ ছিলাম। আমরা আধার সম্বন্ধে সবাই জানি। হ্যাঁ, আমি এই আধার প্রজেক্টটাতে ইনভলভ ছিলাম অ্যাজ আ বিজনেস ইন্টেলিজেন্স আর্কিটেক্ট। প্রজেক্ট করা ছাড়াও টিচিং আমার একটা প্যাশন এবং সেই প্যাশনের জন্য আমি কীর্তিকার সঙ্গে অ্যাজ আ ফ্যাকাল্টি অ্যাসোসিয়েটেড আছি ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামে। আসুন দেখা যাক পাইথন প্রোগ্রামিং কি জিনিস। হ্যাঁ, পাইথন একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন কাজের জন্য, যেমন ওয়েবসাইট তৈরি করা বা কোনো ম্যানুয়াল টাস্ককে অটোমেট করা বা ডেটা অ্যানালাইজ করে সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা। পাইথনকে আমরা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, তার কারণ এটা দিয়ে নানা রকমের কম্পিউটার রিলেটেড কাজ করা যায়। কোনো একটা স্পেসিফিক কাজের জন্যই যে পাইথন ব্যবহার করতে হবে এরকম ব্যাপার নেই। এই যেহেতু পাইথন দিয়ে আমরা নানা রকমের কাজ করতে পারি, হ্যাঁ, ওই জন্য পাইথন একটা ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা বড় ক্যারেক্টারিস্টিক বা গুণ পাইথনের। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক যার জন্য পাইথন প্রোগ্রামটা বাছা হয়েছে, প্রোগ্রামিংটা বাছা হয়েছে বিগিনারদের শেখানোর জন্য, বিকজ অফ ইটস বিগিনার ফ্রেন্ডলিনেস। শেখা সহজ। বেশিরভাগ সময় প্রোগ্রামিং যখন শেখানো হয়, ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটস এর প্রথম যখন প্রোগ্রামিং শেখানো হয়, বেশিরভাগ ইনস্টিটিউট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। এইসব নানা কারণে পাইথন একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব ভার্সেটাইল, হ্যাঁ, বিগিনার বা ইউজার ফ্রেন্ডলি। এইসব কারণে পাইথন এখন সেকেন্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে সারা পৃথিবীতে। এটা রেডবাং বলে একটা কোম্পানি আছে, ওরা ইন্ডাস্ট্রি অ্যানালাইজ করে এই সার্ভে করে ওরা এই জিনিসটা দেখেছে। তো এই তো গেল ওপর জানা পাইথন কি জিনিস। আসুন দেখি পাইথন দিয়ে কি করা যায়। ইনফ্যাক্ট কম্পিউটার রিলেটেড অলমোস্ট যে কোনো কাজ আমি পাইথন দিয়ে করতে পারি। যেমন যে কোনো রেগুলার ম্যানুয়াল কাজকে বা টাস্ককে আমি অটোমেট করতে পারি। আমি স্ক্রিপ্টস বা প্রোগ্রাম লিখতে পারি সফটওয়্যার টেস্টিং এর জন্য। যখন কোনো সফটওয়্যার তৈরি হয় সেটাকে তৈরি হওয়ার পরে টেস্ট করতে হয়। টেস্ট করার জন্য আমরা আবার স্পেসিফিক প্রোগ্রাম লিখি, স্ক্রিপ্টস লিখি। পাইথন দিয়ে সেই ধরনের স্ক্রিপ্টস বা প্রোগ্রাম লেখা যাবে যেগুলো দিয়ে আমরা সফটওয়্যার টেস্ট করাটা সহজ হয়ে যাবে। আগেও বলেছিলাম ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, গেমস ডেভেলপমেন্ট, ইন্টারনেট অফ থিংস অ্যাপ্লিকেশনস তৈরি করা যায়। এখন বাজারে একটা নতুন বাজওয়ার্ড আছে ইন্টারনেট অফ থিংস বা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। এই ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন অ্যাপ্লায়েন্স সবকিছু এখন একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে ইন্টারনেট বা ওয়েবের মাধ্যমে। তো এই যে ইন্টারঅ্যাক্ট করার জন্য যেই অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা দরকার, প্রোগ্রাম লেখা দরকার, পাইথন দিয়ে আমরা সেই ধরনের প্রোগ্রাম
লিখতে পারি। তাছাড়া ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জায়গায় কাজ করার জন্য যে অ্যাডভান্স মেশিন লার্নিং অ্যালগোরিদমস গুলো আছে, হ্যাঁ, সেই অ্যালগোরিদম গুলো আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাইথন প্রোগ্রাম দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারি কম্পিউটার বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি। নেক্সট একটা কারিকুলামের একটা ওভারভিউ নিয়ে নেওয়া যাক যে স্টুডেন্টদের কি শেখানো হবে। এটা একটা ইন্ট্রোডাক্টরি কোর্স, হ্যাঁ, তো ধরে নেওয়া হচ্ছে স্টুডেন্টদের প্রায়র কোনো নলেজ নেই কম্পিউটার বা প্রোগ্রামিং এর উপরে, হ্যাঁ। সো যেটা করা হবে সেটা হচ্ছে the course will focus on introducing the students to the concepts of software programming using Python. সফটওয়্যার প্রোগ্রাম কি করে লেখে এই জিনিসটা প্রাইমারিলি স্টুডেন্টদের শেখানো হবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। স্টুডেন্টরা ভেরিয়েবলস কি জিনিস শিখবে, হ্যাঁ, এটা একটা প্রোগ্রামে কি করে ব্যবহার করে সেটা শিখবে। বিভিন্ন ধরনের ডেটা টাইপস যেমন স্ট্রিং ডেটা টাইপ, নাম্বার ডেটা টাইপ, ডেট ডেটা টাইপ, এগুলো কত রকমের ডেটা টাইপ আছে সেগুলো কি করে ব্যবহার করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা শিখবে। কি কি ধরনের ফাংশন আছে যেগুলো ওই ডেটা ম্যানিপুলেট করতে সাহায্য করে সেই ধরনের ফাংশনস সম্বন্ধে শিখবে। তাছাড়াও বেসিক প্রোগ্রামিং কনস্ট্রাক্টস যেগুলো আছে, যেমন লুপ, আমি যদি চাই একটা প্রোগ্রাম বারবার রান করব, সেই লুপ কি করে তৈরি করে, লুপ থেকে কি করে বেরিয়ে আসে, কন্ডিশনস কি করে দেয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেমন ইফ দেন, এলএফ, এই কন্ডিশনস গুলো কি করে ব্যবহার করব, হ্যাঁ, আমার প্রোগ্রামটা যাতে কন্ডিশনস বেস আউটপুট দিতে পারে সেই জিনিসগুলো শেখানো হবে। No programming knowledge, however basic, is complete without learning how to handle files. যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, হ্যাঁ, ফাইল হ্যান্ডলিং কি করে করব, হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজে এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে শেখানো হবে কি করে ফাইলে ডেটা যেটা আছে সেগুলো ফাইল থেকে ডেটাটা রিড করতে পারে সফটওয়্যার, তারপরে সফটওয়্যার ডেটা আবার ফাইলে কি করে রাইট করতে পারে, একটা ফাইল খুলবে কি করে, ফাইল বন্ধ করবে কি করে প্রোগ্রামিং এর সাহায্যে, এই সব জিনিস এই ইন্ট্রোডাক্টরি কারিকুলামটাতে শেখানো হবে। ফিউচার অপরচুনিটিস কি আছে, এতক্ষণ ধরে এরা বলছিলাম পাইথন হচ্ছে এখনকার দিনের গো টু ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামার্স because of its versatility and ease of use. তো এই গো টু ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য, হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং ক্যান ওপেন আপ আ হোস্ট অফ অপরচুনিটিস। কোন এরিয়াতে, ওয়েব ডেভেলপমেন্ট এরিয়ায়, সফটওয়্যার টেস্টিং এরিয়ায়, কেউ যদি গেমস ডেভেলপ করতে চায় সে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে। আইওটি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাইলে সেখানে পাইথনের ব্যবহার আছে। এছাড়াও ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইসব জায়গায় কাজ করতে চাইলে সেখানেও পাইথন ব্যবহার করতে পারবে। তার মানে দেখা যাচ্ছে যে পাইথন প্রোগ্রামিং যারা শিখবে তারা বিভিন্ন এরিয়াতে তাদের ইন্টারেস্ট অনুযায়ী যেই এরিয়াতে তারা কাজ করতে চায় সেই রকমের এরিয়াতে ওরা কাজ করার সুযোগ পাবে। Thus, Python programmers are in great demand in the industry all over the globe. যেহেতু এটা পাইথন প্রোগ্রামিং যে জানে সে বিভিন্ন এরিয়াতে কাজ করার ক্ষমতা রাখে, তাই জন্যে পাইথন প্রোগ্রামারদের খুব ডিমান্ড আছে ইন্ডাস্ট্রিতে। আমাদের এই কোর্সটা ইন্ট্রোডাক্টরি কোর্স ইন পাইথন, ঠিক আছে। আমাদের ফার্দার এই কাজগুলো করার জন্যে যে নলেজটা দরকার সেই নলেজটা এই কোর্সের থ্রু দিয়ে যে ডিরেক্টলি আসবে তা নয়। যেই জিনিসটা করা হবে কোর্সের থ্রু দিয়ে সেটা হচ্ছে যে অ্যাডভান্স নলেজ গেইন করার জন্য যে বেসিক্স সেই বেসিক্স গুলো শেখানো হবে। এই কোর্সটা
sort of a footing stone to gain advanced knowledge on Python programming. Well, মোটামুটি এই ছিল আজকের ডিসকাশনে। Thank you for being here. Hope to see all of you in the class. Thank you.